আজকে আমি আপনাদের সামনে এমন একটা কথা শেয়ার করতে এসেছি, আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না। কারণ আমরা সচরাচর যেভাবে জীবনযাত্রা করি বা যেভাবে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপ এগিয়ে চলি, তাতে এই কথাটা হয়তো আপনাদের না ভালো লাগতে নাও পারে। কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের জীবনে যদি অনেক সময় তো চলতে চলতে কি হয় যে বিপদ চলে আসে, এবং সেই বিপদ সম্মুখীন হলে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই এবং আমরা তখন বুঝতে পারি না কি করব, হতবুদ্ধি হয়ে যায়, আমাদের চিন্তাভাবনাগুলো অন্যরকম হয়ে যায়। তখন একটা অদ্ভুত সংখ্যা আমাদের মনের মধ্যে কিন্তু চলে আসে, তাই না? কিন্তু আমি একটা কথাই বলবো যে যদি আমাদের জীবনে বিপদ আসে তাহলে সাদরে গ্রহণ করুন। বিপদটা আমরা যদি সাদরে গ্রহণ করতে যেদিন শিখবো, সেদিনই কিন্তু আমাদের জীবনের মানেটাই আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। আমি কেন বলছি সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমাদের কোনো বিপদ এলে আমরা সঙ্গে সঙ্গে কী করি বলুন তো? তখন আমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি যে হে ভগবান, হে আল্লাহ, যে যাই বলি না কেন, যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, তুমি পারো আমাকে রক্ষা করতে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমি আমার ভাগ্যের জন্যই এই বিপদ এসেছে সেটা মেনে নিই এবং আমাকে ভাগ্যটাকেই আমি দোষ দিই, এবং আমার এই বিপদ থেকে বাঁচার কোনো ক্ষমতা নেই, সেটাকে আমি নিজে যে আমি দুর্বল মানুষ সেইটা আমি প্রমাণ করে দিই, তুমি আমাকে সাহায্য করার জন্য। কিন্তু আমরা কখনোই এটা বলি না যে আমাকে তুমি বিপদ দিয়েছো, আমাকে বিপদটা ঠিকঠাকভাবে যাতে কাটাতে পারি তার জন্য আমাকে শক্তি দাও, সেই ধৈর্য দাও, সেইটা কিন্তু আমরা কেউ বলি না। এবং যেদিন আমরা এটা বলতে শিখব, সেদিন কিন্তু বিপদটা আমার কাছে একটা শিক্ষা হয়ে দাঁড়াবে, একটা নতুন কিছু প্রাপ্তি হয়ে দাঁড়াবে। বিশ্বাস করুন, সেই জন্যই আমি আপনাদের বলছি যে বিপদটাকে সাদরে গ্রহণ করুন। আমার জীবনে বিপদ আসছে মানে আপনি একটা কথা মনে রাখবেন, আপনাকে শ্রেষ্ঠ করতে চাইছে সময়। এই প্রকৃতি আপনাকে শ্রেষ্ঠ বানাতে চাইছে। আপনি যেরকম তৈরি হয়ে আছেন সেইটা থেকেও আরও উন্নত মানুষ করার জন্য সে খুব আগ্রহী প্রকৃতি, যে আপনাকে আরও ভালো হতে হবে, আরও চৌখস হতে হবে, আরও বিচক্ষণ হতে হবে। তবেই না আপনার জীবনে বিপদ আসবে। বিপদ এলে তবেই কিন্তু আমাদের আরও সচেতনতা বেড়ে যায়, আমাদের নতুন করে বাঁচার তাগিদ বেড়ে যায়। এটা আপনি কি করে মানবেন আমার কথা? আমি আপনাকে একটা যুক্তি দিচ্ছি, সেটা ভালো করে আপনি মেনে দেখুন, শুনে দেখুন, ভালো লাগবে। দেখুন, বর্ষাকাল যখন আসে, বর্ষাকালে যখন আপনার ছাদ থেকে জল পড়ে টিপটিপ করে, তখন আপনার কি মনে হয়? তখন কি মনে হয়? আপনি কি ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে ভগবান, আমাকে বৃষ্টিটা থামিয়ে দাও যেন জল না পড়ে, এর এমন কিছু করে দাও জল না পড়ে, এরকম কিছু ভাবেন না? এরকম ভাবেন যে না, আমার এই বছরে আমার বৃষ্টি পড়ছে, অন্য বছরে আমি আমার ছাদটাকে আমি এমনভাবে তৈরি করব যাতে যেন আর বৃষ্টির জল যেন আমাদের বাড়িতে না পড়ে, ছাদ থেকে যেন বৃষ্টি জল আমাদের ভেতরে না পড়ে, বাড়ির ভেতরে। এইরকমই তো আমরা চিন্তা ভাবনা করব, নতুন কিছু সৃষ্টি করার জন্য চেষ্টা করব। নদীতে যখন বাঁধ ভেঙে যায় তখন আমরা কি করি? এরপরে এমন কিছু বাঁধ তৈরি করব যেন ভাঙতে না পারে। নতুনত্বের সৃষ্টির তখনই হয় যখন আপনার জীবনের বিপদ আসে, যখন বিপদ সম্মুখীন আমাদের হয়। আমরা এই যে আমাদের করোনা এসে আমাদের জীবনটাকে, সবাই জীবনে অনেক কিছু বিপদ এনে দিয়েছে, অনেক কিছু হারিয়ে গেছে মানুষ, অনেক মানুষ হারিয়ে গেছে, অনেক মানুষের জীবন থেকে অনেক মানুষ হারিয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু অনেক ডিসিপ্লিন হয়েছি, আমরা অনেক রকম ভাবতে শিখেছি, আমরা কিভাবে সচেতনভাবে চলতে হয় সেটা শিখেছি। আমাদের আর একটু উন্নত ধরনের অ্যাটিটিউড আমাদের জীবনে গ্রো আপ করেছে। তাই বিপদ এলে সাদরে গ্রহণ করুন। বিপদ এলে এই ছুট্টে গিয়ে ভগবানের কাছে অন্তত এটুকু বলবেন না যে তুমি আমাকে রক্ষা করো। এটা বলুন যে আমি যেন নিজে বিপদটা থেকে বাঁচাতে পারি, আমাকে শক্তি দাও। নিজের ভাগ্যটাকে কখনোই দোষ দেবেন না। বিপদের সম্মুখীন হন,
দেখবেন প্রত্যেক বিপদে আপনাকে কিছু একটা মানুষ তৈরি করে যাচ্ছে। তাই বিপদ কিন্তু খারাপ নয় যদি আপনি ঠিকঠাকভাবে ওটাকে ব্যবহার করতে পারেন। ওকে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশানটি অল করে দেবেন। আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। বাই।